দেখিয়ে 2016 সাল থেকে তার সাথে শারীরিক সম্পর্ক করে। বাদিনী তাকে রেজিস্ট্রির কথা বলে, তখন বলে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সম্মেলনের পরে আমি তোমাকে বিয়ে করবো, রেজিস্ট্রি করবো আমাদের বিয়ে। বর্তমানে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাদাত হোসেন ফুয়াদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য তানজিনা আক্তার। অভিযোগে তিনি বলেন 2016 থেকে 18 পর্যন্ত বিভিন্ন সময়ে ঢাকার বিভিন্ন রিসোর্ট ও হোটেলে নিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেন ফুয়াদ এবং কি শারীরিক সম্পর্কের পর তাকে মারধরও করা হতো। 2003-24 তারিখে তার সাথে শারীরিক সম্পর্ক করে তাকে মারধর করে বাসা থেকে চলে আসে। ধানমন্ডিতে বাসা ভাড়া নিয়ে ডি ডকুমেন্টসের মাধ্যমে স্ত্রী পরিচয় দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়মিত দর্শন করে মিথ্যা এবং ভুয়া একজন কাজী বানিয়ে হুজুর ডেকে তাকে বিয়ে করেছে মর্মে জানায়। তাকে কক্সবাজারের সি বিচ হোটেলে নিয়ে যায়, তো ওখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে। বর্তমান ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফুয়াদ হোসেন সাদাতের বিরুদ্ধে নারী শিশু 9-এর এক ধারায় ধর্ষণের একটি মামলা করেছে। এরই মধ্যে ধানমন্ডিতে তাকে স্ত্রীর পরিচয় দিয়ে একটি বাসা ভাড়া নেয় এবং সেখানে রেখে তাকে নিয়মিত দর্শন করত। তাকে বিয়ের কথা বলা হলে নানান ধরনের অজুহাত দেখাতো। পরবর্তীতে সে বাদিনীকে স্ত্রীর পরিচয় দিয়ে ধানমন্ডিতে বাসা ভাড়া নিয়ে ডি ডকুমেন্টসের মাধ্যমে স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে নিয়মিত ওই বাদিনীকে ওই বাসায় রেখে স্বামী স্ত্রীর পরিচয়ে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়মিত দর্শন করে। ইচ্ছার বিরুদ্ধে কথাটা আসার উদ্দেশ্যটা হলো বাদিনী রেগুলার তাকে তার বিয়েটা রেজিস্ট্রি করার জন্য চাপ দেয়, কিন্তু সে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনের কথা বলে এটা কালক্ষেপণ করতে থাকে। যখন আমি তাকে মানে প্রেশারাইজই করলাম যে এখন তো কমিটি শেষ, এখন তো আর রেজিস্ট্রেশন করে বিয়ে করতে আনুষ্ঠানিকতা করতে আমাকে সামাজিক যে মর্যাদাটা ওটা দিতে এখন তো কোনো সমস্যা নেই। আর তখন সে এক পর্যায়ে অস্বীকার করে এবং সে বলে এটা সে কোনোদিনই করবে না। আর সে আমাকে মানে তার জন্য আমি বাসা থেকেই বের হতে পারছি না। সব সময় সে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমাকে মিথ্যে মামলা দেওয়ার হুমকি দিচ্ছে, আমার পরিবারকে সে হেয় প্রতিপন্ন করছে সামাজিকভাবে। সে সর্বশেষ 2003-24 তারিখে তার সাথে শারীরিক সম্পর্ক করে তাকে মারধর করে বাসা থেকে চলে আসে এবং এই ঘটনার পরে এই বাদিনী যখন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে অভিযোগ দায়ের করে, কেন্দ্রীয় কমিটি বিগত 3-6-24 তারিখে তাকে ছাত্রলীগ থেকে তার সাথে আসলে আমার বিয়ে হয়েছিল, তারপরে সে সেটা অস্বীকার করতেছে। বিয়ে রেজিস্ট্রি করে যে বিয়েটা হয় তা ছাত্রলীগের জন্য সেটা সে করতে পারেনি, করতে ইচ্ছুক ছিল না, কারণ ছাত্রলীগের এটা নিয়মের বাইরে। তো সেই মানে সেটাকে কেন্দ্র করেই আর কি মূল ঘটনা এই পর্যন্ত চলে এসেছে। আজকে বিজ্ঞ আদালতে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, ডিড ডকুমেন্টস দিয়েছি, তার সাথে বিভিন্ন হোটেল রিসোর্ট, তার স্বামী স্ত্রীর পরিচয়ের ডিড ডকুমেন্টস, যে বাসা ভাড়ার কাগজ, হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারের ডকুমেন্টস দিয়েছি। হাজারীবাগ থানাকে এফআইআর অর্ডার দিয়েছে, হাজারীবাগ থানা এখন এটা এফআইআর হিসেবে গ্রহণ করে এটা নিয়মিত মামলা রুজু করবে পরবর্তীতে।